40% 200 মন হয়। ইন্ডিয়াতে এটা চাষ হয় বিপ্লব সুপার। এই এলাকাতে এই পেঁয়াজটা নাই। তো আমি এবার প্রথম এই জাতের পেঁয়াজটা কুলুমবাড়ির চরে এই বীজটা বপন করেছিলাম এবং গতকালকে এটা উঠায় নিয়ে আসছি। আজকে ইনশাল্লাহ লাগাচ্ছি। তো আগাম এই জাতের পেঁয়াজটা আমি লাগিয়ে এই বিদেশ থেকে যে আমরা পেঁয়াজ আমদানি করতে হয়, এই পেঁয়াজটা যাতে আর আমদানি করতে না হয় সেই উপলক্ষে আমরা আগাম জাতের কিছু পেঁয়াজ লাগাচ্ছি। স্যার, আপনার মাধ্যমে এটা আপনি পুরো জাতিকে জানিয়ে দেন যেন সবাই অ্যাডভান্স পেঁয়াজ এভাবে চাষ করে গ্রীষ্মকালীন। এটা অনেক ফলনশীল একটা জাত। তা আমি এবার প্রদর্শনী স্বরূপ কিছু লাগাচ্ছি, ইনশাল্লাহ যাতে আগামীতে সবাই এই পেঁয়াজটা লাগাইতে পারে। 200 মন হবে বিপ্লব সুপার পেঁয়াজে, বুঝছেন? কি জাতের? বিপ্লব সুপার হাইব্রিড জাত। তো এখনো তো মাঠে আগাম জাত তো আষাঢ় মাসে বৃষ্টির সময়ই হয়। এটা জমি কি পানি দিয়ে লাগাতে হয়? হ্যাঁ, এটা পানি দিয়ে লাগাতে হয়। তো আমরা লাগাচ্ছি, সেই দিয়ে দেবেন লাগাই। পেঁয়াজ লাগাচ্ছি আমরা, যেতে বিরাট ফলন, বিঘেই 200 থেকে 250 মন পেঁয়াজ আমরা হবো, একটা আশাবাদী। আমরা পেঁয়াজ নিয়ে লাগাচ্ছি, এতে অনেক ব্যয়বহুল হবে। এখন তো বিঘায় 40-50 হাজার টাকা খরচ হবে পেঁয়াজ উঠতে। আমরা এতে করতে যে ভারতে যাতে পেঁয়াজ ভারতে না আসে, আমরা সেই জন্যই আমরা একদম পেঁয়াজটা তৈরি করতেছি। সার্জেন্ট হাবিব সেনাবাহিনী চাকরি করে, তা মোটামুটি সে চাষি হিসাবে মোটামুটি ভালোই, চাকরির পাশাপাশি সে চাষ করে পেঁয়াজ গতবার খুব ভালো ফলন হয়েছিল। এইবার হচ্ছে এটা একটা নতুন জাতের মানে পেঁয়াজ, এই গ্রীষ্মকালে পেঁয়াজ যে লাগাচ্ছে, এই পেঁয়াজটা কেমন ফলন হবে তো হলিবারে শুনি 200 মন পত্তায় পেঁয়াজ হয় বিঘে হইতে। এখন যদি দেখা যাক আল্লাহর ইচ্ছায় সে লাগাচ্ছে, এখন সে যদি সফলতা অর্জন করে তাহলে আমাদের এই এলাকার চাষিরা আগামীতে আমরা সবাই এই পেঁয়াজ লাগাবো।